আমার সোনা বন্ধুরা কেমন আছো সবাই? দেখো আজকে একটা মাছের সুন্দর একটা তোমাদের জন্য রেসিপি নিয়ে চলে এসেছি। কী করবো বলো তো? এই গরমে আমরা মাছের ঝোল বলো, ঝাল বলো, যাই খাই না কেন, খেতে খেতে আমাদের ভালো লাগে না এই গরমে কোনো কিছু। তার জন্য আজকে আমি বানাবো হচ্ছে, দেখো ভালোভাবে মাছ ধুয়ে নিয়েছি, এই দেখো দিয়ে দিয়েছি সামান্য একটু নুন মাছে। এবার দেব হলুদ, আর দেবো এই দেখো গোলমরিচ গুঁড়ো, আর দেবো একটু 3 থেকে 4 কোয়া রসুন একদম গ্রেট করে দিয়েছি আমি। আর দেব হচ্ছে এই দেখো পাতিলেবু নেই, গন্ধরাজ লেবু দিচ্ছি, সুন্দর যাতে গন্ধটা হয়। এই গরমে একঘেয়ে খেতে ভালো না লাগলে এটা করে খেতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এ দেখো এখন এটা প্রায় আমি আধ ঘন্টা মতন মাখিয়ে এরমভাবে ম্যারিনেট করে মাছগুলোকে আমি রেখে দেবো। আর এদিকে আমি এদিকে আমি করছি একটু টকের ডাল, এই মাছ ভাজা টকের ডাল। আর এদিকে এই দেখো আলু কেটে রেখে দিয়েছি, আলু ভাজবো। আর কিচ্ছু না, এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চের মেনু। এরমভাবে মাছটা তোমরা মাখিয়ে রাখো। তারপরে দাঁড়াও আর একটা জিনিসের মধ্যে দিতে অ্যাড করতে ভুলে গেছি, দেখেছো এরা মুশকিল, একটু সর্ষের তেল দিয়ে দিও এর মধ্যে, সামান্য একটু সর্ষের তেল দিয়ে একদম ম্যারিনেট করে তোমরা আধ ঘন্টা 45 মিনিট এরকম রেখে দিও। যাদের মাইক্রো ওভেন আছে তারা মাইক্রো ওভেনেও এটা ফ্রাই করে নিতে পারো। আমার তো আর মাইক্রো ওভেন নেই, আমি কড়াইতেই ভালোভাবে এটা ভেজে নেব। চলো এরমভাবে মাখিয়ে রাখি, যখন ভাজছি তখন তোমাদের সাথে আবার দেখা করছি। বন্ধুরা সাথে থেকো। বন্ধুরা এই যে আমি 45 মিনিট ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাছগুলো। এবার তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবার দিয়ে দেবো। এই যে এই জুসটাও দিয়ে দিলাম এর মধ্যে। চলো আস্তে আস্তে মাছগুলো ভাজা হোক, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা তোমরা যখন না মাছ, আমি আলু ভেজেছি তাই, এই দেখো আলু ভেজেছি বলে তাই টক ডাল সাথে আমি দেখলে তো টক ডাল বলে দিচ্ছিলাম, আলুটা ভেজেছি বলে কড়াইটা ওরকম লাগছে। তোমরা কিন্তু যখন এই মাছটা ভাজবে তখন কিন্তু একদম গ্যাসের ফ্লেম একদম কিন্তু কমিয়ে দেবে, নাহলে এই যে মশলাগুলো না পুড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে। একদম সিম করে করে তোমরা এটা ভাজবে, মাছগুলো দেখবে ভাজা খুব সুন্দর হবে। আমি গ্যাসের ফ্লেম একদম কমিয়ে কমিয়ে এই ভাজাটা ভাজছি, যাতে এই গায়ে যে এই রসুন রয়েছে এগুলো না পুড়ে না যায়, যাতে খুব সুন্দর খেতে লাগে। চলো ভাজি, তারপর তোমাদের দেখো বন্ধুরা মাছগুলো একদম আমার ভাজা হয়ে গেছে। চলো এরমভাবে কড়াটা একটু ইগনোর করো, কেন আলু ভেজেছি, তেলটা ছিল তার মধ্যে মাছটা বসিয়েছি। চলো আজকের মতন এখানেই বিদায় দিচ্ছি। এরমভাবে মাছ করে খেয়েও দেখবে ভালো লাগবে। চলো আজকের মতন এখানেই আমার সোনা বন্ধুরা, চলো আজকের মতন এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভালো ভালো কমেন্ট করো। চলো আজকের মতন টাটা।